হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট বাই বন্দনা। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও এটা তোমরা দেখে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো এটা কোন রিলেটেড, কোন কন্টেন্ট রিলেটেড ভিডিও। তো আমি আবারও একটা তোমাদের কাছে নতুন কন্টেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা দেখো, আমি কিন্তু ব্লাউজের বোতামগুলো পরিয়ে নিয়েছিলাম আগে। আমার কাছে মেরুন কালারের ব্লাউজের সেম কালারের বোতাম ছিল না, তো আমি পার্পল কালারটা ছিল ওটাই দিয়েছি। তো আমি 10 নাম্বার ছুঁচ নিয়ে নিয়েছি এখানে। আর এই হলো ব্লাউজের বোতামের ঘর। বেশিরভাগই আমরা এখন ব্লাউজের হুক ঘর পরে থাকি, কিন্তু বন্ধুরা, যেসব মহিলাদের 34 বা 38, 40 ছাতি, সেই সব মহিলাদের কিন্তু হুকেতে তো সবসময় অনেকে পরতে চান না। তো সেক্ষেত্রে যারাই বোতাম দেওয়া ব্লাউজ পরতে পছন্দ করেন, সবাই তো হুক পছন্দ করে না, বোতাম দেওয়া ব্লাউজ যারা পরতে পছন্দ করেন তাদের জন্যই এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে বোতামের ঘরটা আমি সেলাই করে নেব। আমি কিন্তু বোতামের ঘরটা কিন্তু দেখো উল্টো দিক থেকে সেলাই করব, কারণ সোজা দিক থেকে সেলাই করলে দেখতে ভালো লাগবে না, বিশ্রী লাগবে। আমি কিন্তু আড়াআড়িভাবে 3টে করে গিঁট দিয়ে দিয়ে সেলাই করে নিয়েছিলাম বোতাম ঘরের মুখটা। কারণ এই মুখের দিকে দুটো কোণ ভালোভাবে সেলাই না করে নিলে পরবর্তীকালে কি হয়, এই ব্লাউজটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে না ব্লাউজের বোতামের ঘরগুলো কিন্তু বড় হয়ে যায়, যার কারণে পরবর্তীকালে ব্লাউজটা আর ব্যবহার করা যায় না। তো সেক্ষেত্রে যাতে বোতামের ঘরটি বড় না হয়, তাই আমি আগে সিকিওর করে নিয়েছি 3টে করে আড়াআড়িভাবে সুতো দিয়ে গিঁট দিয়ে। তো এখন আমি সেই 3টি গিঁটের ওপর দিয়েই এরকম লম্বে লম্বে আরও 2-3টে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, টাকা মেরে নিয়েছি গিঁট দিয়ে। তো তোমরা দেখো আমি কিভাবে ব্লাউজটা সেলাই করছি। দেখো, প্রথমে ছুঁচটা দিয়ে একটা করে একবার সুতোটা ছুঁচের মধ্যে দিয়ে ঘুরিয়ে একটা টানা গিঁট মতন টেনে নিলাম। আবার ছুঁচের মধ্যে সুতোটা দিয়ে আবার টেনে গিঁট মতন করে নেব। একটু টেনে টেনে টাইট করে সুতোর ঘরটাকে টাইট করে ধরে সেলাই করব, কারণ টাইট করে না ধরে সেলাই করলে সুতোর ঘরটা যত ঢিলে হয়ে যাবে, বোতাম ঘরটা তত তাড়াতাড়ি ঢিলে হয়ে গেলে বেশি দিন ব্লাউজটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো এক্ষেত্রে যাতে ব্লাউজটি বেশি দিন ব্যবহার করা যায়, তো বোতাম ঘরটি সেই জন্য আমি একটু টেনেই সেলাই করব শক্ত সুতো দিয়ে। তোমাদের এক্ষেত্রে কিন্তু ভালো মানের শক্ত সুতো দিয়েই কিন্তু সেলাই করতে হবে, তা না হলে কিন্তু সেলাইটা ভালো হবে না। তোমরা অনেকেই বন্ধুরা পারো বাড়িতেই হুক ঘর করতে, কিন্তু বোতাম ঘর করতে তো আমরা বাড়িতে সবাই সবসময় পেরে উঠি না, বা সবাই সবটা পারে না। তো বন্ধুরা, যারা তোমরা পারো না তারা তোমরা দেখে নাও, আর যারা পারো তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারো। তো তোমরা দেখো, আমি কিন্তু এই যে গোল্ডেন কালারের সুতোটার ওপর পড়েছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে সেলাইটা করে নিয়েছি এই যে এই দিকের মুখের দিকে। তো দেখো, আমি জোরে এই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা লং হয়ে যেত ভিডিওটা, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে তাই। তো বন্ধুরা, তোমরা দেখো কিভাবে আমি সেলাই করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটা অন করে রেখো, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখো, বন্ধুরা আমার কিন্তু একদিক সেলাই হয়ে গেছে, আমি আর একটা দিকও সেলাই ভালোভাবে করে নেব।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্লাউজের একদিকটা ঘরের একদিকটা অলমোস্ট সেলাইটা করে নিয়েছি। তো আর এক দিকটাও আমি করে নেব। তোমরা দেখো, আমি কিন্তু কোণের দিকের ঘরটা আমি আরেকবারও ভালো করে মুখের দিকটা সেলাই করে সিকিউর করে নিচ্ছি, যাতে বোতাম ঘরটা বেরিয়ে না যায়। তো তোমরা দেখো, আমি কিন্তু এই দিকটা একদিক সেলাই হয়ে গেছে, এবার এই দিকটা আমি সেলাইটা করে নেব। তো দেখো, আমার অলমোস্ট দুদিকেই প্রায় সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এইভাবে একের পর এক সব ঘরগুলো সেলাইগুলো কিন্তু করে নিয়েছি বন্ধুরা। আমার ব্লাউজে বোতাম পরানোর জন্য একদম রেডি। আমি এবার সব বোতামগুলো পরিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।